अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला हादिया लहु व मन युद्लिलहु फला हादिया लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फुरक़ानिल हमीद इन्ना फ़ी ख़ल्क़िस समावाति वल अर्दि व इख्तिलाफ़िल लैलि वन नहारि लायातिन लिउलिल अलबाब अल्लज़ीना यज़कुरूना अल्लाह क़ियामन व क़ुऊदन व अला जुनूबिहिम व यतफ़क्करूना फ़ी ख़ल्क़िस समावाति वल अर्द सदक़ल्लाहुल अलियुल अज़ीम। तो আমি আপনাদের সামনে তওবা ইস্তেগফারের ফজিলত নিয়ে কথা বলছি যে তওবা ইস্তেগফার করলে কত ফজিলত দুনিয়ার এবং আখিরাতের, এবং তো একমাত্র ইস্তেগফারের মাধ্যমে আপনার দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ঠিক আছে, একদম গ্যারান্টি একেবারে, যে যত বড় সমস্যা হোক যত বড় বিপদ হোক আপনি তওবা ইস্তেগফার শুরু করবেন, ইনশাআল্লাহ সে বিপদ আপদ কেটে চলে যাবে, আপনার জীবন থেকে ঝড় তুফান পালিয়ে যাবে এবং জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ব্যাপার, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে তওবা ইস্তেগফার করতেন, তিনি সাহাবাদেরকে তওবা ইস্তেগফার করতে উৎসাহিত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সবথেকে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একটা দোয়া তওবা ইস্তেগফার একটা দোয়া শিক্ষা দিয়েছেন স্পেশাল করে, এবং তিনি বলছেন, হে আবু বকর, তুমি এই দোয়াটা তুমি সবসময় পড়বে, এমনকি নামাজের মধ্যে প্রতিটা নামাজের মধ্যে এই দোয়াটা পড়বা তুমি। হ্যাঁ, প্রতিটা নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে। কখন? আত্মাহিয়াতুর পর। আর সেটা কি? সেটা হচ্ছে এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ঠিক আছে, এই দোয়াটা আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ দোয়া এটা। এই দোয়া কোথায় লেখা আছে? এটা বুখারী শরীফের হাদিস 834 নম্বর হাদিস বুখারীতে, মুসলিম শরীফের হাদিস 2705 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে এভাবে এই তার উল্লেখ করা হয়েছে। তো এবার দেখেন, এই যে তওবা ইস্তেগফার, এটা শুধু এই নয় যে নবী রাসূল এবং যারা ঈমানদার মুসলমান তারাই পড়বে, বরং আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তওবা ইস্তেগফার এটা তারও করে যারা মানুষের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী মানুষ, তারা বিজ্ঞানী মানুষ, তারা কখন তারা পৃথিবীর সব কিছু নিয়ে গবেষণা করে যখন আল্লাহর অস্তিত্ব দেখতে পায় তখন আল্লাহর সামনে মাথা নত করে দেয়, এবং তারা তাদের গুনাহ মাফের জন্য তওবা ইস্তেগফার করে। যেমন আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 190 থেকে 193 পর্যন্ত আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য কি নিদর্শন রয়েছে? তারা যখন আকাশের দিকে রাতে তাকায় তখন কি দেখতে পায়? কোটি কোটি নক্ষত্র জল জল করে জ্বলছে, অথচ আকাশে একটা খোলা জায়গা একটা, সেখানে কোনো জিনিস থাকতে পারে না, অথচ আমরা সেখানে কোটি কোটি নক্ষত্র দেখতে পাই রাতে, সব জ্বলছে। আর বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা বলছে ওই যে নক্ষত্রগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কি? সেগুলো একটা পৃথিবী থেকে বড় বড় একটা জগৎ। এমনকি যে সূর্য দেখতে পাচ্ছেন, বিজ্ঞানীরা বলছে, আমাদের কথা না, যারা বিজ্ঞানী তারা বলছে যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ 13 লক্ষ পৃথিবী এক জায়গাতে রাখলে যতটুকু আয়তন হবে সূর্যটা এতটুকু আয়তন দখল করে আছে।
অথচ বুঝতে পারছেন। আর আমাদের পৃথিবী ধরুন না কেন, পৃথিবী কত বড়, পৃথিবীর কিন্তু শেষ আছে? বিশাল বড় পৃথিবী। পৃথিবীর মধ্যে প্রায় 290টা দেশ আছে, বড় বড় ছোট ছোট সব নিয়ে। হ্যাঁ, আর পৃথিবী আপনি দেখেন, পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, তার মধ্যে পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা আছে, সাগর আছে। হ্যাঁ, কত কি আছে পৃথিবীর মধ্যে। এমন এমন পাহাড় আছে, এত বড় বড় পাহাড় আছে, সে আপনি অবাক হয়ে যাবেন একেবারে দেখলে। সে বোম্বাই, যখন সৌদি আরবে গিয়েছিলাম, বোম্বাই থেকে মনে করছি একটা যাবো, একটু দেখে আসি, বা একটা পাহাড়ের নাম শুনছি, সেখানে গিয়েছি। সে পাহাড়ের উপর আবার তারা কি করছে, মাজার তৈরি করছে, বুঝলেন তো। সে বেয়ে বেয়ে উঠতে উঠতে আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। একটাবার উপরে যখন উঠছি, নিচে তাকাচ্ছে, মানুষগুলো কেমন হচ্ছে, এরকম ছোটো পাখির মতন লাগছে। তারপর আবার অর্ধেক যে আছে পাহাড়টা, উপরে তাকাচ্ছিস, এত মানে মনে হচ্ছে 2 কিলোমিটার এখন উপরে আছে, 2 কিলোমিটার। আল্লাহু আকবার, দেখছি সেখানেও মানুষ ঘুরে বেড়াচ্ছে, ওই এত উপরে, সে মানুষগুলোকে চড়ে পাখির মতন লাগছে। তো এত বড় পাহাড়, সে পাথরের পাহাড়, এইগুলো এই যে সৃষ্টি করছে আল্লাহ তাবারক তাআলা। তো তিনি যখন মানুষ এই সমস্ত জিনিস দেখবে আর এইসব নিয়ে গবেষণা করবে, তখনই তারা একটা জিনিস পেয়ে যাবে। সেটা কি? বিজ্ঞানের থিওরি। সেটা আমার কথা নয় ভাই, বিজ্ঞানের থিওরি। বিজ্ঞান কি বলছে? প্রতিটা কর্মের, হ্যাঁ, প্রতিটা কর্মের কি আছে? কারক আছে, কর্তা আছে। প্রতিটা কর্মের কর্তা আছে। অর্থাৎ আপনি পৃথিবীতে যা কিছু সামনে দেখতে পাবেন, সেটা এভাবে তৈরি হয়নি, কেউ তাকে তৈরি করেছে। আপনি জঙ্গলে যাচ্ছেন, জঙ্গলে যখন একটা কিছু দেখতে পাবেন, ঘর বাড়ি দেখতে পাবেন, মানুষ নাই, তাহলে জানতে হবে এই ঘরটা কেউ না কেউ করেছে, কিন্তু মানুষ তৈরি করছে, অথবা জিনে তৈরি করছে, যাই তৈরি করছে, কেউ না কেউ করেছে। ঠিক আছে? তাহলে এই যে এই যে পৃথিবীটা, এই যে আরও যে আকাশের মধ্যে গ্রহ নক্ষত্র অসংখ্য আছে, তো এইগুলো কি এভাবে হয়ে গেছে? কখনো হয়নি, আল্লাহ তৈরি করছেন। আল্লাহ তাআলা এই জন্য এখানে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী তারা ভাববে যে এই যে রাত হচ্ছে 24 ঘন্টা, দিন হচ্ছে 24 ঘন্টা। হ্যাঁ, আর আল্লাহ কি বলছে? ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে সৃষ্টি করছি মানে মানুষের লেবাসের, মানে মানুষকে ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাহারা মাআশা, আর আমি দিনকে সৃষ্টি করছি মানুষকে কামাই করার জন্য, রোজগার করার জন্য। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে যে আমি রাত তৈরি করছি কিসের জন্য? মানুষকে আরাম করার জন্য। এর জন্য রাত অন্ধকার হয়ে যায়। অন্ধকার না হলে কিন্তু ঘুম আসবে না, অন্ধকার হয়ে যায়, ঘুমটাও ভালো হয়। আর যখন আমরা সারা রাত ঘুমাই, ঘুমানোর পর আমাদের কি হয়? আমাদের যত ক্লান্তি থাকে শরীরের মধ্যে, ক্লান্তিগুলো সব দূর হয়ে চলে যায়। শরীরের মধ্যে আবার ক্ষমতা চলে আসে, আবার শক্তি চলে আসে নতুন করে কাজ করার জন্য। এই জন্য সকালে আবার আমরা কাজে লেগে যাই, সকালে আবার কাজে লেগে যাই। সারাদিন কাজ করতে করতে আবার ক্লান্ত হয়ে যাই, আবার রাত চলে আসে, ঘুমাই, আবার আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো এই ব্যাপার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি রাত তৈরি করছি তোমাদের ঘুমানোর জন্য, আরাম করার জন্য, আর দিন তৈরি করছি কামানোর জন্য, তোমরা দিনে কামাই করো, রোজগার করো। তো এই ব্যাপার। তো এই যে রাত দিনের পরিবর্তন, এটা কিসের জন্য? মানুষের উপকারের জন্য। তা এসব যারা দেখবে, এগুলো জ্ঞানী মানুষ দেখে আল্লাহর উপরে আরও বেশি করে তাদের ভরসা হয়ে যাবে, ঈমান বেশি তাদের বেড়ে যাবে। তাদের ঈমান কী হয়ে যাবে? ঈমান একদম মজবুত হয়ে যাবে, এই আল্লাহর উপরে ঈমান বেড়ে যাবে একেবারে। ফলে তারা কি করবে? আল্লাহর সামনে নত হবে, আল্লাহর সামনে মাথা নত করবে, তাছাড়া অন্য কারোর সামনে মাথা নত করবে না। আর আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে। তো এই ব্যাপার আল্লাহ তাআলা এখানে এইসব বলে দিয়েছেন এখানে। আর কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। এবং ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাবারক তাআলাকে বসে এবং দাঁড়িয়ে এবং শোয়া অবস্থায় কি করে? স্মরণ করে। হ্যাঁ, অনেক মানুষ আছে যখন তারা এতই জ্ঞানী হয়ে যায় যে তারা আল্লাহর অস্তিত্বকে একদম এভাবে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছু সৃষ্টিকর্তা, আল্লাহ সবার রুজিদাতা, আর পৃথিবীতে যা কিছু হয় আল্লাহর হুকুমে হয়, আল্লাহ সব কিছু করেন। এই দেখেন, একই মাটি, এই মাটি থেকে যখন আপনার লঙ্কা গাছ তৈরি হচ্ছে, তাতে যে ফল ধরছে সেটা কি হচ্ছে? বিশাল ঝাল।
একই মাটি আখ লাগাচ্ছেন, আখ কি যখন হচ্ছে মুখে দিচ্ছেন মিষ্টি লাগছে, একই মাটি। এখান থেকে যখন আপনার কলা গাছ লাগাবেন, কলা মিষ্টি মুখে দেবেন, কী লাগবে? মিষ্টি লাগবে। একই মাটিতে আপনি নিম গাছ লাগাচ্ছেন, নিম কি তিতো লাগছে? হ্যাঁ, এভাবে অসংখ্য নিদর্শন আছে, অসংখ্য। একই মাটি থেকে আপনার এসব হচ্ছে, অথচ এক একটা আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা তাদের এরকম। তো এই ব্যাপার, তো এইগুলো আল্লাহ বলছে আমি এই সমস্ত করেছি তোমাদের উপকারের জন্য করেছি। এই মহাবিশ্বে যত রকমের গাছপালা আছে সব মানুষের উপকারের জন্য। যদি দেখতে পান এই গাছে কোনো ফল ধরে না, জানবেন ওই গাছের আপনার ডালপালা, আপনার কি তার গাছের শিকড় বাকড়, এগুলো কোনো না কোনো রোগের ঔষধ তৈরি হয়। এই ব্যাপার, পৃথিবীতে এমন একটা গাছ নাই যে সেটা বেকার। একটা গাছ, সমস্ত গাছের মধ্যে আল্লাহ তাআলা এক একটা গুণ দিয়ে দিয়েছে ওষুধ তৈরি করার জন্য। কারণ মানুষের শরীরে 2000-এর বেশি রোগ তৈরি হয়, মানুষের শরীরে 2000-এর বেশি রোগ তৈরি হয়। আর বলা বাহুল্য সমস্ত রোগের ওষুধ তৈরি হয় কোনো না কোনো গাছের শিকড় থেকে, বাকড় থেকে, হ্যাঁ, তার ফল থেকে, ফুল থেকে, হ্যাঁ, তার বীজ থেকে রোগের ওষুধ তৈরি হয়। তো এই ব্যাপার। তো তো যারা জ্ঞানী মানুষ তারা কি করে? আল্লাহকে সবসময় উঠতে বসতে শুতে আল্লাহকে এভাবে কি করে? আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আকাশ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। ওয়াতাফাক্কারুনা মানে গবেষণা করা। যারা বড় বড় বিজ্ঞানী আছে তারা কি করছে? আপনার আকাশ নিয়ে গবেষণা করে, গবেষণা করে করে দেখে না কোথায় চলে গেছে, চাঁদে চলে গেছে। আল্লাহু আকবার! সম্ভব বলেন দেখি? চাঁদ কত? 5 কোটি মাইল দূর। 5 কোটি মাইল দূর কম কথা? হ্যাঁ, আমাদের দিল্লি এখান থেকে মাত্র 1500 মাইল দূর। সেখানে যেতে আমাদের ঘাম ছুটে যায়, ঘাম ছুটে যায়, তা আমরা ট্রেনে যাই। আর কোথায় 5 কোটি মাইল দূর আপনার কি আপনার চন্দ্র, সেখানে মানুষ চলে যাচ্ছে। সেখানে গিয়ে আবার কি করছে? আল্লাহু আকবার! দেখেন কি করছে চাঁদের মধ্যে, আবার সেখানে হোটেল বানিয়ে দিয়েছে, সেখানে আবার বস্তি স্থাপন করেছে। বলেন, বস্তি বানিয়ে দিয়েছে, সেখানে আবার এমন এমন গাড়ি বানিয়েছে, সে গাড়ি ছুটে বেড়াচ্ছে চারদিকে, এদিকে সেদিকে। তো এমন অবস্থা, সেখানে যাদের কোটি কোটি টাকা আছে তারা সেখানে নিচ্ছে স্টোর, সেখানে যাবে, সেখানে আয়েশ করবে, আরাম করে আবার পৃথিবীতে চলে আসবে। আল্লাহু আকবার! দেখতে পাচ্ছেন মানুষ কেরকম গবেষণা করছে, করে চাঁদে চলে গেছে, আবার মঙ্গল গ্রহের মধ্যে চলে গেছে। মঙ্গল গ্রহ, সে চাঁদ থেকে আবার অনেক কোটি কোটি মাইল দূর, সে মঙ্গল গ্রহে অসংখ্য ছবি পাঠিয়েছে। বুঝলেন তো? সেসব ছবি আমি দেখেছি। তো মঙ্গল গ্রহের আপনার সব কিছু হয়েছে আপনার লাল, সেখানকার মাটিও লাল, সেখানকার পাথরও লাল। তো মঙ্গল গ্রহেতে একটা ছবি তুলে পাঠিয়েছে, এরকম অবস্থা, বড় বড় পাথরের পাহাড়, বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বুঝতে পারছেন তো? তো মনে হচ্ছে একবার এমন বন্যা হয়েছে, সে বন্যাতে পানিতে সে পাথরগুলো ভেসে গেলে কেমন হয়, এমন হয়ে আছে। তো এমন অবস্থা, আল্লাহু আকবার! বিজ্ঞানীরা এত মানে গবেষণা করছে, এত উন্নত হয়ে গেছে যে এক এক গ্রহের মধ্যে তারা সেখানে পৌঁছে যাচ্ছে। অবশ্য সেখানে মানুষ পৌঁছে না, তাদের এই সমস্ত যে যান আছে, মহাকাশ যান, সেগুলো পাঠিয়ে দিচ্ছে, তার মাধ্যমে সেখানে যাচ্ছে, আর সেখান থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে। এ ব্যাপার। তো এত আল্লাহ তাবারক তাআলা যে এই যে মহাবিশ্বের মধ্যে এত কিছু সৃষ্টি করছেন, এই নিয়ে তারা কি করে? চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আর কি বলছে আল্লাহ? এবং যারা এই জন্য ভাই বিজ্ঞানীদের অধিকাংশ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। হ্যাঁ, কারণ তাদের থিওরি, তাদের থিওরি কি? প্রতিটা কর্মের কর্তা আছে, যে কোনো কর্মের কর্তা আছে, কর্মফল মানে কি? আপনি একটা বাড়ি বানিয়েছেন, এসে কর্মের ফল, এটা যে তৈরি করছে সে হচ্ছে কর্তা। ঠিক আছে? তেমনইভাবে এই মহাবিশ্বের সব কিছু কর্মফল। এই যে পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এটা কর্মফল। চাঁদ দেখতে পাচ্ছেন, কর্মফল। কর্তাকে আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ তাবারক তাআলা তার কর্তা। এত বিজ্ঞানীরা এই জন্য আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে যে আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ অবশ্যই আছে। কিন্তু যারা মুসলিম বিজ্ঞানী তারা সরাসরি আল্লাহ বলে, আল্লাহ বলে। আর যারা হিন্দু ধর্মের বিজ্ঞানী তারা ভগবান বলে, যারা খ্রিস্টান ধর্মের বিজ্ঞানী তারা গড বলে। ঠিক আছে? এই ব্যাপার। কিন্তু কথা হইল এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
পৃথিবীতে যত ধর্মের লোক আছে তারা যদি সরাসরি আমার কথা শুনে, আমার ইসলামের কথা শুনে আর আমার উপর ঈমান না নিয়ে আসে, যদি তারা আমার উপর ঈমান না এনে মরে যায়, সবাই জাহান্নামী। এত অনেক ধর্মের লোক আছে, তারা এক আল্লাহকে মানে, কিন্তু তাদের ধর্ম পদ্ধতিতে মানে, ইসলামের পদ্ধতিতে মানে না, কিন্তু ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ও মায়াব তাকে গায়রে ইসলাম আল্লাহ কোরআনের মধ্যে বলতে সূরা আলী ইমরানে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর কায়েম থাকবে, সেটা কখন আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না। একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ঠিক আছে, আল্লাহ কোরআনের মধ্যে সে কথা বলে দিয়েছেন। তো এই ব্যাপার কিন্তু আমাদের যত জ্ঞানী হোক, যত বিজ্ঞানী হোক, তারা যদি সরাসরি মুসলমান না হয় আর ইসলামকে গ্রহণ না করে, তাহলে ওই ধর্ম অনুযায়ী যতই তারা আল্লাহকে মানক, আল্লাহ সেটা কবুল করবে না। তার এক নম্বর শর্ত হচ্ছে তাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে, মুসলমান হইতে হবে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের তরিকায় চলতে হবে, আর আল্লাহ তাআলার যে দিন আছে, হুকুম হাকাম আছে, সেটা ফলো করতে হবে, তবেই তারা নাজাত পাবে, তাছাড়া নাজাত পাবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, অসংখ্য বিজ্ঞানী যারা আল্লাহকে মানে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে, তারা কি বলছে দেখেন। তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি মহাবিশ্বের মধ্যে যা কিছু সৃষ্টি করছেন, এগুলো বেকার সৃষ্টি করেন নাই। আপনি এগুলো বেকার সৃষ্টি করেন নাই, নিশ্চয় এগুলো মানুষের উপকারে সৃষ্টি করছেন, আর আপনি সৃষ্টি করছেন। তাই বলে সুবহানাকা, আর আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, এটা আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচিয়ে দেন। আর কি বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, হে আমার প্রতিপালক আল্লাহ, আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, ফাকাদ আখযাইতাহু, নিশ্চয় আপনি তাকে মহা অপমান করবেন। এত যারা জাহান্নামে প্রবেশ করবে তারা কি অপমানিত হবে, যা কারণ জাহান্নামটা কখনো বাস করার যোগ্য নয়। ওটা আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সে আগুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। দুনিয়ার আগুনে কত তেজ, কেউ 1 মিনিট হাত রাখতে পারবে আগুনের মধ্যে? রাখতে পারবে না, হাতটা জ্বলে যাবে। তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। এত জাহান্নামের মধ্যে বাস করার কি কোনো আছে, চান্স আছে? কখনো না। সেটা আল্লাহ তাআলা মানুষকে বাস করার জন্য তৈরি করে নাই। জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে একমাত্র যারা আল্লাহর মানে হুকুম হাকামের বিরোধিতা করবে, আল্লাহকে মানবে না, তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য সে জাহান্নাম তৈরি করছে। এতএব যারা জাহান্নামে যাবে তারা বিশাল অপমানিত হবে, আল্লাহ এখানে বলছেন। ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই, সাহায্যকারী থাকবে না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যারা জালেম হবে তাদের একদম সরাসরি জাহান্নাম। আল্লাহ বলছে ওয়া মা লিযালিমিনা আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এত ভাই জুলুম থেকে বাঁচতে হবে আমাদেরকে, কার উপরে জুলুম অত্যাচার করা যাবে না। হ্যাঁ, অনেকে আমরা যারা সবল দুর্বলের উপর জুলুম অত্যাচার করি, হ্যাঁ, যারা নিরীহ আর যারা শক্তিমান ওদের উপর জুলুম অত্যাচার করি। হ্যাঁ, জুলুম অত্যাচার অনেক রকমভাবে হয়, অনেক দেখা যাচ্ছে ভাই যারা ছোটো ভাই তাকে কেউ ঠকিয়ে দিচ্ছে, জমি জায়গা কম দিচ্ছে। আবার এমনও হয় ছোটো ভাই বড় ভাইকে কম দিচ্ছে। হ্যাঁ, ছোটো ভাই বেশি মানে শক্তিশালী, বড় ভাই দুর্বল, এইভাবে মানুষকে ঠকাচ্ছে, জুলুম অত্যাচার করছে। তো ভাই আল্লাহ এখানে বলে দিয়েছে যারা জুলুম অত্যাচার করবে তারা এই জাহান্নামে যাবে, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না, কেউ বলতে পারবে না কিয়ামতের মাঠে হে আল্লাহ তাবারক তাআলা ও জুলুম করছে, ঠিক আছে ওকে মাফ করে দিন, ওকে জান্নাতে দিয়ে দেন। কে বলতে পারবে না, আল্লাহর সামনে বলার শক্তি কারণ নাই কিয়ামতের মাঠে। নবী রাসূলদের পর্যন্ত শক্তি থাকবে না, ওরা ইয়া নাফসি করবে, আমার কি হবে, সেরকম অবস্থা তৈরি হবে। জুলুম অত্যাচার থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা সবচেয়ে বড় জুলুম। কারণ শিরক এমন একটা জিনিস, আপনি খাচ্ছেন আপনার স্বামীর, আর আপনি গান গাচ্ছেন পর পুরুষের, এটা আপনার স্বামী মেনে নিবে? যদি কোনো মেয়ে তার স্বামীর খায়, স্বামীর পরে সব কিছু স্বামীর, কিন্তু পর পুরুষের সঙ্গে তার সব কিছু হয়, স্বামীর সঙ্গে সে
পছন্দ করে না, তাহলে ওই স্বামী তাকে পছন্দ করবে? করবে না। সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বলবে তুই অত বেশি স্পর্ধা, তুই আমার খাবে, আমার পড়বে, আর অন্য জনের সঙ্গে থাকবে। তেমনই ভাবে হ্যাঁ, শিরক মানে হচ্ছে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনি আল্লাহর খাচ্ছেন, পড়ছেন, আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করছেন, কিন্তু আপনি কি করছেন? আল্লাহকে বাদ দিয়া অন্য জনের পূজা করছেন, অন্য জনের কবরের মধ্যে আপনি সেজদা করছেন। হ্যাঁ, এই কবরের মধ্যে মাজারে গিয়ে আপনি বলছেন, হে দাতা বাবা আমার ঝুলি ভরে দাও, হে দাতা বাবা আমার সন্তান দাও, হে দাতা বাবা তুমি আমার এই করে দাও, সেই করে দাও, আমার ব্যবসা বাড়িয়ে দাও, ব্যবসা উন্নতি দাও। এইসব যদি বলেন, যে কাজ আল্লাহ করতে পারে সেই কাজ যদি আপনি একটা গায়রুল্লাহর কাছে আশা করেন, তো এতে বড় শিরক আর কি হতে পারে? এত এই জন্য যারা শিরক করে তারাও জালেম। তেমনইভাবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানে, হ্যাঁ অন্যকে মানে কেউ গড বলে, কেউ ভগবান বলে, ইয়ে বলে, সে বলে, তারাও কি করে? বিরাট বড় জুলুম করছে, বিরাট বড় জুলুম করছে, বিরাট বড় জালেম ওরা। তো এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা কি করবেন? এই এখানে বলছেন যে আমি ওদেরকে জাহান্নামে ভরে দিব, জাহান্নামে ভরে দিব। আমালি জালিমিন মিন আনসার, আর এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তো এই ব্যাপার এত তাদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে তারা কি বলে? রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, হে আমাদের প্রতিপালক, আমরা শুনতে পেয়েছি এক আহ্বানকারী যা ইমানের জন্য আহ্বান করেছে, আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা কি করো? এক আল্লাহর উপরে, এক রবের উপরে ঈমান নিয়ে আসো। ফামান্না, অতএব আমরা ঈমান নিয়ে এসেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, অতএব হে আমাদের প্রতিপালক তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আর আমাদের সমস্ত পাপগুলোকে কি করে দাও? একদম মুছে দাও, যাতে পাপ না থাকে আমাদের। ওয়াতাওয়াফানা মা'আল আবরার, আর আমাদেরকে যারা সৎ লোক আছে, যাদেরকে তুমি ভালোবাসো, এদের সাথে আমাদের মৃত্যুদান করো। অর্থাৎ আমাদের মৃত্যুটা কি করো? এমনভাবে দিও যাতে আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, যেন আমাদের সৎ লোকের লিস্টে আমাদের নাম থাকে, যে আমিও একটা সৎ লোক, আমিও একটা সৎ লোক, সৎ লোকের লিস্টে যেন আমার নাম থাকে। এমন সৎ লোক যে মরার পর জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবে, এমন সৎ লোকদের লিস্টে আমার নাম রেখে দাও, আর তাদের সঙ্গে আমার মৃত্যুদান করিও। এমন দোয়া করে কারা? এই সমস্ত যারা জ্ঞানী আছে, বুদ্ধিমান আছে, এরা। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন যে যারা জ্ঞানী বুদ্ধিমান তারা কি করে? আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা করে, যে হে আল্লাহ তাআলা আপনি আমাকে কি করেন? এই জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। এতএব তওবা ইস্তেগফার করা এটা কাদের কাজ? আল্লাহ এখানে বলে দিয়েছে, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, তারা তওবা ইস্তেগফার করবে। তার কারণ মানুষের মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারে না। হ্যাঁ, আমি যদি বলি আরে আমি তখন ছেলে মানুষ, আমার কখন বুড়ো হব, তখন ইস্তেগফার করব, তওবা করব, যদি এর আগে মৃত্যু চলে আসে তখন কি হবে? আর তওবা ছাড়া যদি আমি মরে যাই, আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলছে যে সমস্ত মানুষ কাউকে কষ্ট দিয়েছে, চাই মুমিন পুরুষকে কষ্ট দেখ অথবা মুমিন নারীকে কষ্ট দেখ, যে কোনো কষ্ট দেখ, আর যদি সে তওবা করে না মরে, তাহলে তার জন্য রয়েছে আযাবুল জাহান্নামের আযাব, ও আযাবুল হারিক মানে জলার আযাব, মানে আগুনে জলার আযাব। ঠিক আছে, জাহান্নামের আযাব আর আগুনে জলার আযাব দুটো তাদের জন্য রয়েছে, যদি তওবা করে না মরে, যদি কোনো মানুষকে কষ্ট দেয়। এত বুঝতে পারছেন তো? আর আমরা এমন মানুষ, আমাদের দ্বারা কত মানুষের কষ্ট হয় তো শেষ নাই, আমাদের আচার ব্যবহারের দ্বারা, কথার দ্বারা। হ্যাঁ, ওরা এমন কথা বলি, মানুষকে কষ্ট দেই, কথার মাধ্যমে কষ্ট দেই, আবার এমন আচার ব্যবহার করি, তার মাধ্যমে কষ্ট দেই। তো আমরা ওদের কাছে ক্ষমা চেয়ে নেব, ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। যদি ক্ষমা চেয়ে নেই, তওবা করি ইস্তেগফার করে নেই, তাহলে আল্লাহ বলছে তুমি তওবা ইস্তেগফার করলে আর যদি মরে যাও, তাহলে আলহামদুলিল্লাহ তুমি জান্নাতি। আর যদি তওবা ইস্তেগফার করে না মরো, তাহলে তোমার জন্য জাহান্নামের আযাব রয়েছে আর জলার আযাব রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, আমার কথা নয় ভাই। তো এই ব্যাপার, তো এই নিয়ে অসংখ্য ব্যাপার। আর দেখেন তওবা ইস্তেগফার একমাত্র আল্লাহ কবুল করেন। আল্লাহ বলছে একমাত্র আমি কবুল করি তওবা ইস্তেগফার। এমন দুনিয়াতে আর কেউ নাই যে তোমার গুনাহ মাফ করে দেবে, আছে?
তো এখন কিন্তু ওরা অনেক আছে, পীর বার হয়েছে, মাজার পূজারি, কবর পূজারি, এমন আছে পীর যে ওখানে গিয়ে যদি আপনি ক্ষমা চান সে আপনার জান্নাতের টিকিট দিয়ে দিবে। হ্যাঁ, জান্নাতের টিকিট বিলি করছে ওরা, ঠিক আছে তো জান্নাতের টিকিট দিচ্ছি, তুমি নাও, তুমি জান্নাতে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। ভাই একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারো গুনাহ মাফ করতে পারে না, জান্নাতের টিকিট কেউ দিতে পারে না। ঠিক আছে, অতএব আরও অসংখ্য জিনিস আছে, ইনশাআল্লাহ আমি সামনে শুক্রবার আরও বিস্তারিতভাবে আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুল বারুর রাউফুর রাহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله ما تصنعون. صدق الله العلي العظيم.